গতকাল যে আপনার ভ্যাকসিন দিছি, শরীরে প্রচণ্ড পরিমাণ ব্যথা, 2টা হাত নাড়াতে পারতেছি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সবাইকে ফুলের শুভেচ্ছা জানাইলাম। দেখেন ফুলগুলো ধরে আবার ঝরে পড়ে যায়। আর করমজার আচার কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। আমার মেয়ে বাড়িতে গেছিলো, আমাদের গাছে করমজা ধরছিল, অল্প করমজা নিয়ে আসছিলো, অর্ধেকগুলো দিয়ে এখন বলতেছে আমার একটা আচার বানায় দাও। একটু আচার বানালাম। এই করমজার আচার করে মাছ হলো অনেকটাই মজা। যখন বাড়িতে ছিলাম তখন প্রায় সময় করমজার আচার বানাইতাম, অথচ কষ্ট বিচে ফেলতে, কিন্তু খেতে অনেকটা মজা। ফাইনালি আচারটা হয়ে গেছে। আর এভাবে করে করমজার আচার দিয়ে খিচুড়ি পোলাওর সাথে ভালো লাগে। যাই হোক, সকালের নাস্তা খাবো, এটা ছিল রাত্রে। এখানে আম্মা নেহারি রান্না করছিল। নেহারি আমার অতটা পছন্দ না, সবাই খাইছে, আমার মেয়ের জন্য দিছে। আর এখানে আমি এই যে মিষ্টি কুমড়া দিয়ে তরকারি রান্না করছিলাম। এই যে আমি এখন একবার আমার তরকারিগুলো দেখেন, মশলা খুবই কম, শুধু ঝোল আর ঝোল। এখন রুটি খাবো, কারণ সব কিছু খাইতে পারবো একবারে নরম করে। শক্ত খাবার খেলে আমার বমি হয়, বমি থেকে আমার ব্যথা শুরু হয়। আর এখানে আমার ছোটো ভাইয়ের জন্য চা বানাইতেছে আমার আম্মা। আর আজকে রান্না করবে কলিজা আর ফেপড়া। কে কী নামে বলেন, আমরা বলি ফেপড়া বা কলিজা। কলিজা তো সবাই কলিজাই বলেন, ফেপড়াকে কী বলেন এক একজনে এক একটা বলে। প্রথমে সুন্দর করে ধুয়ে এখন সিদ্ধ করে নিবে, সিদ্ধ করে পরে রান্না করতে হবে। এই যে আপনার বাসার জন্য আলাদা রান্না করবে, সবাই যেটা খাবে, আর আমি যতটুকু খাবো এতটুকু আমি আলাদা রান্না করব। বাচ্চাদের জন্য একটু আলু দিবে। কেন বললাম, শরীর যদি সুস্থ না থাকে আপনার কোনো কিছুই ভালো লাগে না। শরীর সুস্থ থাকলে সবই ভালো লাগবে। আমার সবচেয়ে বেশি সমস্যা হয় আমার বমিটা। যদি বমিটা আমার কমে যেত তাহলে আমার এতটা খারাপ লাগতো না। বমি করলে আমার একবারে এত ব্যথা উঠে, এত ওষুধ খাইতেছি, বুঝতে পারতেছি না ওষুধের রিয়াকশনগুলো কোথায় যায়। আপনার কাশি ছিল, কাশি বন্ধ হয়ে গেছে, কিন্তু বমিটা আমার বন্ধ হইতেছে না। ওষুধ একটা দুইটা খাইতেছি, কতগুলো ওষুধ খাইতেছি। আর বাচ্চাদের নিউমোনিয়া হইলে বাচ্চাদের যে কী কষ্ট হয় এখন বুঝি। আয়নের যে কত কষ্ট হয়েছিল, এখন আমার হয়েছে বিদায় আমি বুঝতে পারতেছি। শরীর হাত পা ব্যথা করে, জ্বালা পোড়া করে ওষুধ খাইলে, ভ্যাকসিন দিলে। আর ছোট বাচ্চাটা কেমন চিৎকার করছে বুঝি নাই। এই যে আমার তরকারি একটু আলাদা, ছোটো একটা পাতিলার মতো রান্না করতেছি। এটা একবার তুলার মতো নরম হবে, তখন চুলার থেকে নামাবো, কারণ কোনো প্রকার শক্ত জিনিস খেলেই আমার সমস্যা হয়। যাই হোক, এই যে আয়নের আব্বু আম আনছে, আমার বলতেছে একটা আম খাওয়ার জন্য। এখন আমগুলো টক মিষ্টি, পাকলে অনেকটা মজা লাগবে। যাই হোক, এই যে চষে চষে এভাবে করে কে কে আমের আটি খান কমেন্টে জানাবেন। যাই হোক, অনেক কথা আপনার সাথে বললাম। তো আজকে দুপুরে ভাত খাবো আমি। এই আমার তরকারিগুলো দেখেন সাদা মাথা, এভাবে করে খেয়ে শরীর ভালো হওয়ার আগ পর্যন্ত এভাবে খাবো। নিজের প্রতি সবাই যত্ন নেবেন, শরীরকে কখনো কষ্ট দেবেন না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।